হয়েছে রে, ওরা সময় ফোন বের করছে কেন? ফোন রাখো। ফোনে একটু কাজ আছে হুজুর, তার জন্য কাজ করতেছি। ধরার সময় ফোনে কাজ মানে? দাও ফোন, দাও ফোন, দাও। ফোন দিব মারবো মানে? একবারে। ফোন দেওয়া যাবে না। ফোন দেওয়া যাবে না মানে? মারবো একবারে। দাও ফোন, দাও তাড়াতাড়ি ফোন দাও। মারবেন মানে? আমি হলাম এই মসজিদের সভাপতি ছোট ভাই, আপনি আমাকে মারবেন মানে? দাঁড়ান, আপনি এই জায়গায় দাঁড়ান, আমি আসতেছি। ভাই ভাই, হুজুর আমাকে মারছে। হুজুর তোমাকে কি জন্য মারলো? আমার কোনো দোষী নাই, হুজুর আমাকে মাইরে আমার ফোন টোন কেড়ে নিছে। হুজুরের এত বড় সাহস তোকে মারা? চল যাই আমার মসজিদে থেকে আমার বাইরে মারা। হুজুরের একদিন আমার একদিন, চল দেখি। এই হুজুর ফকির নির্পলা, আমার ভাইরে তুই মারছস। আরে সভাপতি সাহেব, আপনি কি বলছেন? আপনার ভাইকে আমি কখন মারলাম? আপনার ভাইকে তো মারা হয় না। আমার ভাই কি মিশাতা কইতেছে? আমার মসজিদে তুমি চাকরি করো আর আমার ভাইরে তুমি মারো? জহরের আগেই তুমি চলে গেলে, নামাজে তোমার জন্য না দেখি। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সোজা দাঁড়াও, হুজুর নামাজ শুরু করেন। আরে সভাপতি সাহেব, আপনি ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন কেন? আসেন নামাজে, আসেন আসেন আসেন। আরে নামাজই তো পড়তে আসি। সকালে আমার ছোট ভাই মসজিদে আইছে, তাকে মারধর কইরা মোবাইল কেড়ে নিছে। ওর পিছনে আমি নামাজ পড়বো না, জহর পর্যন্ত সময় দিছি, এখনো মসজিদে আছে। ওক মসজিদ থেকে এখনই বাই করে দাও। আরে হুজুর, আমাদের সভাপতির ভাইকে মারধর করছেন কে জন্য? আরে ভাই, বিষয়টা ওরকম না। ও খালি পড়ার সময় মোবাইল টেপে, তাই আমাদের সমস্যা হয়। তার জন্য হুজুর মোবাইল কেড়ে নিছে, মায়ের দৌড় কিচ্ছু করে নাই। আরে সভাপতি সাহেব, শুনলেন তো আপনার ভাইয়ের কথা। আসেন আগে নামাজ পড়ি, নামাজের পরে আপনার সাথে কথা আছে, আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখলেন তো সভাপতি সাহেব আপনার ভাইয়ের অবস্থা। আসলে আমরা গার্জিয়ানরা কোনো কিছু না জেনে সরাসরি শিক্ষকদের উপর দোষ চাপিয়ে দিই, যার কারণে শিক্ষার আজ এই অবস্থা। মনে রাখবেন, শিক্ষক হলো সেই আলো, যে আলো আমাদেরকে অন্ধকার থেকে আলোর ভিতরে নিয়ে আসে। শিক্ষক আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তারা শুধু পাঠ্যপুস্তকের শিক্ষা দেন, বরং বাস্তব জীবনের নৈতিকতা, আদর্শ, চরিত্র এগুলোও শিক্ষা দেন। ভালো শিক্ষক শুধু যে একজন ভালো ছাত্র তৈরি করে তা নয়, বরং সমাজ গঠনেও তারা অত্যন্ত ভূমিকা পালন করে থাকে। আমি বুঝতে পেরেছি আমারই ভুল হয়ে গেছে। হুজুর আমাকে মাফ করে দিয়েন। আজ থেকে আমার ভাইয়ের সম্পূর্ণ দায়িত্ব আপনার উপর দিলাম। যেভাবে মানুষ করা যায় সেইভাবে করবেন। আচ্ছা ঠিক আছে সভাপতি সাহেব,